মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচের এই সড়কটি সংস্কার হয়েছে দীর্ঘদিন পর, তবে এটি গাড়ি পার্কিংয়ের না যান চলাচলের জন্য সে প্রশ্ন আটকে আছে অনেকদিন ধরেই। উল্টাপাল্লা গাড়ি রাখে, গাড়ি হলে উল্টাপাল্লা গাড়ি ঢুকে জাম লাগাই যায়, বুঝছেন না? এটা পার্কিং রাস্তা না, এটা রাস্তা ক্লিয়ার রাখতে জামজট হয় না, জামজট তো হেরেই লাগায়। এরা যারা মানে লিডার মিডার রাস্তায় এরা গাড়ি রাখে, আমরাও রাখতে যাই, আমরাও রাখি। আমরা কী করবো, রাস্তায় স্ট্যান্ডে গাড়ি রাখার জায়গা পাই না, আমরা এখানে রাখি। গাড়ি রাখার জায়গা তো না, গাড়ি রাখার জায়গা তো পাচ্ছি না। এমনকি গাড়ি রাখার স্ট্যান্ডে যদি গাড়ি রাখতে দেয়, রাখা যায় না, গাড়ি বাইরে দেয় বার করে দেয়, রাখার কোনো সিস্টেম নেই। এখানে রাখতে টাকা লাগে না? টাকা ওই 20-30 টাকা দেওয়া লাগে আর কি, এই এছাড়া না। টাকা দিতে হয়? এটি নেয় এখানকার ফলাবানি নেয়, এই সিগারেট বিড়ির টাকা নেয় আর কি, এছাড়া ফলাপান কেন নেবে? নেয় মানে কী করবো। রাস্তা ভাঙা আর ওই জায়গায় রাস্তার উপরে গাড়ি রেখে কুমিল্লার গাড়িগুলো রাস্তা জাম করে ফেলায়। গুলিস্তান এবং সায়দাবাদ টার্মিনালের বাসগুলো যেখানে সেখানে থামিয়ে যাত্রী তোলা যেন নিত্যদিনের, ফলে যানজট প্রায় সব সময়। অনেক কিছুর পরিবর্তন হলেও যাত্রাবাড়ি এলাকার কোনো পরিবর্তন হয়েছে কি? বিশৃঙ্খল ফুটপাত এবং সড়কের বড় একটি অংশ রিক্সা, অটোরিকশা এবং লেগুনার দখলে। দূরপাল্লার কিংবা লোকাল সব যানবাহনই মাঝ সড়কে থামিয়ে যাত্রী তোলে। লেগুনাদের বলতে পারেন, লেগুনা ওরা সিরিয়ালি চলে, বাট এই যে ফুট যে হচ্ছে, এই যে দেখেন অবস্থাটা রোডের কি পরিস্থিতি, যে মানে অপরিষ্কার। সিটি কর্পোরেশনে কাজ করলেও কোনো লাভ নাই, কোনো লাভ নেই, যেহেতু যে অযথা আপনার এখানেই হচ্ছে। আর চাঁদাবাজি তো হচ্ছেই, এটা হবেই, এটা আমাদের দেশের নিয়মই, এটা যে চাঁদা করে খেতে পারলেই ভালো। মনে করেন এই যে জনগণ দেখতেছেন, জনগণের যদি একটা কথা পুলিশকে বলে, জনগণের যদি একটা পুলিশকে একটা কথা বলে, তখন মনে করেন কী হয়, তাকে ধরে নেওয়া যায়, তাকে ধরে নেওয়া যাচ্ছে। জনগণের আছে, মনে করেন আইন রক্ষাকারীরও আছে, জনগণের আছে, আইন রক্ষাকারীও আছে। আমরা জনগণের সতর্ক হইতেছে না, আর আইনকারীও মনে করেন রক্ষা করতেছে না। মেয়র হানিফ ফ্লাইওভারের উপরের অবস্থাও কি স্বস্তিকর? চানখার পুল থেকে শনিরাখার দিকে দুর্ভোগ কম থাকলেও ফিরতি পথে যানজট নিত্যদিনের। আর ডেমরার দিকে সড়কটি প্রশস্ত করে 8 লেন করা হলেও বাস্তবে 3-4 লেন পাওয়াই দায়। দুপাশের আড়তকে ঘিরে এলোমেলো পার্কিং। প্রশাসন তো দেখছে, প্রশাসন ওনাদের তুলে দিচ্ছে, আবার বসছে। প্রশাসন কতক্ষণ থাকবে? তারা তো আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তাতেও তো রোধ করা যাচ্ছে না। আপনি দেখেন এই পাশে অনেক গাড়ি রাখা আছে, ওই পাশেও গাড়ি রাখা আছে, রাস্তা কিন্তু বিশাল প্রশস্ত, কিন্তু তাতেও তো কাজ হচ্ছে না। এই এলাকায় নিয়মিত চলাচল করেন শাহরিয়ার স্টিলস মিলের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাসুদুল আলম মাসুদ। তিনি কোনো যোগাযোগ বিশেষজ্ঞ নন, তবে নিজের অভিজ্ঞতা থেকেই খোঁজেন এর সমাধান। আমরা ছোটোবেলার থেকে এই রাস্তা দিয়ে চলাফেরা করি, তখন এই রাস্তা অনেক সরু ছিল, এত ছোট ছিল, কিন্তু আজকে এইটার একটা ব্যাপক উন্নয়ন হয়েছে, অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু শুধু অব্যবস্থাপনার জন্য আজকে আমরা যানজটে অস্থির হয়ে পড়েছি। আমি নিয়মিত এই রাস্তা দিয়ে চলাফেরা করি, অনেক সময় এখানে 1 ঘন্টা 2 ঘন্টা আমাদের বসে থাকতে হয়, কিন্তু এই রাস্তা যখন সরু ছিল তখনও কিন্তু এত জাম ছিল না। আপনি দেখেন এই যে এখানে সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে গাড়িটা বেরিয়ে আইসা এইখানে দেখেন এই যে গাড়ি স্ট্যান্ড করে এখান থেকে প্যাসেঞ্জার নিচ্ছে। এই গাড়িগুলি যদি এইখান থেকে পার হয়ে ফ্লাইওভারটা পার হয়ে অতিক্রম করে যদি প্যাসেঞ্জার নেয়ও, তাহলে কিন্তু অসুবিধা হয় না, এই যানজটটা থাকে না। আপনি এইখানে দেখেন এই দুই পাশেই সারি সারি টেম্পো এইদিকে দাঁড়িয়ে আছে। আজকেও যদি অটোরিকশা বন্ধের কারণে কম, এখানে স্ট্যান্ড হয়ে গেছে, কিন্তু এরা একটা যদি থাকে, নির্দিষ্ট একটা স্ট্যান্ড থাকে, ওইখান থেকে উঠে তারা রাস্তা দিয়ে চলে যাবে, রাস্তার উপরে দাঁড়াবে না, তাহলে কিন্তু এই যানজট হয় না। এই ভিতরে দেখেন সিটি কর্পোরেশনের বাজার আছে, এই গলির ওই পাশে সিটি কর্পোরেশনের বাজার আছে। এই দুই পাশ ধরে এই যে হকার, এই যে দোকান, এই দোকানগুলি থাকার তো কোনো প্রয়োজন ছিল না এইখানে। এইটা হলো একেবারে উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সমস্ত গাড়ি এই দিক দিয়ে আসবে, চিটাগংয়ের গাড়ি এই দিক দিয়ে আসবে, সিলেট রোডের গাড়ি এই দিক দিয়ে আসবে, এটা প্রবেশদ্বার। সেই জায়গায় এই রকম দুই পাশে ফুটপাত, তারপরে টেম্পো স্ট্যান্ড, গাড়ির স্ট্যান্ড, গাড়ি পার্কিং এখানে করবে। এই দিকে দেখবেন এই রাস্তায় যাত্রাবাড়ির থেকে দিকে যেতে, ওই দিকে গেলেই দেখবেন কতগুলি ওই নতুন এই লাইনের
সব বাস স্ট্যান্ড এখানে তৈরি হয়েছে, তাদের গাড়ি পার্কিংয়ের কোনো জায়গা নাই, রাস্তার উপরে তারা পার্কিং করে প্যাসেঞ্জার নিচ্ছে এবং দিচ্ছে কি 4-5টা গাড়ি একসাথে রেখে এখান দিয়ে চলাচলই করা যায় না। এইগুলি যদি পরিবর্তন করা যায়, এই সীমাবদ্ধতার মধ্যে এই যানজট দূর করা যায়। যেমন আমরা দেখেছিলাম 2008 সালে কেয়ারটেকার গভর্নমেন্ট যখন ছিল তখন কিন্তু এখানে কোনো যানজট ছিল না, তখন ফ্লাইওভারও চালু হয় নাই, শুধু শৃঙ্খলার মধ্যে ছিল। এই শৃঙ্খলাটা ফিরিয়ে এনে এইটা আমার মনে হয় নিরসন করা সম্ভব। অন্যদিকে দক্ষিণাঞ্চলের 21 জেলার পরিবহনগুলোর কাউন্টারে সয়লাব, দোলাইরপাড় এলাকা, ফলে যানজট সেখানেও। এই এলাকা নিয়েও আছে তার সহজ সমাধান। এই দিক থেকে ধনী একটা ঘনবসতি এলাকা, পাশাপাশি ওই চিটাগং রোডেরও একটা বাইপাস আছে, এই দিক দিয়ে যারা এই দিকে যাবে তারা এই দিক দিয়ে বেরিয়ে আসে। এই দুইটার গাড়ি এইখান দিয়ে যে ক্রস করে, এই ক্রসটা এই দিক দিয়ে না করে যদি একটু সামনে যেয়ে এই 300 গজ আগে যেয়ে যদি একটা ওই ফ্লাইওভারের নিচ দিয়ে একটা আন্ডারপাস দিয়ে ইউটার্ন নিয়ে আসে, তাহলে কিন্তু এই ক্রসিংটা অ্যাভয়েড করা সম্ভব। এটার জন্য কোনো টাকা পয়সা খরচের ব্যাপার নাই। এটা ট্রাফিক যদি মনে করে আজকেই এখন থেকে এটা চালু করে দিবে, এটা চালু হয়ে যায় এবং এই যে এখানে যে ক্রসিংটা এটাও ফ্রি হয়ে যায়। তদরূপ ওই দিক থেকে এই সদরঘাট পোর্ট এলাকার থেকে নিয়ে দয়াগঞ্জ ওই সড়ক দিয়ে যতগুলি গাড়ি আসে সবগুলি গাড়ি সরাসরি এই ফ্লাইওভারের সামনে দিয়ে ক্রস না করে একটু সামনে যেয়ে ফ্লাইওভারের নিচ দিয়ে যদি ইউটার্ন নিয়ে আসে, তাহলে এই ক্রসিংটা ফ্রি হয়ে যায়। তাহলে যারা এই 21টি জেলার গাড়ি এই প্রবেশদ্বার দিয়ে যারা আসবে সরাসরি ফ্লাইওভার দিয়ে চলে যেতে পারে। এটার জন্য কোনো টাকা পয়সা খরচের ব্যাপার নাই। অবশ্য স্থানীয় সংসদ সদস্যের দাবি উন্নত হচ্ছে অবস্থার। আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা উয়াদি বিভাগের কর্তৃপক্ষ আমাদের সাথে বসেছিল, সেখানে আমরা আলোচনা করেছি যে কীভাবে সমাধান করা যায়। আপনারা জানেন মেয়রহানি ফ্লাইওভারের কোনো পুলিশ নিয়োজিত নাই। আমরা আলোচনা করেছি যে তাদেরকে পুলিশ ওখানে নিয়োজিত করা ডিপ্লয়েড করার জন্য। ওনারা বলেছেন যে পুলিশ ডিপ্লয়েড করে এখানে একটা শেড দেওয়া লাগবে রোদ বৃষ্টির জন্য, নিরাপত্তার জন্য, এবং ওই টোটাল ফ্লাইওভারটাকে মনিটরিং করার জন্য সিসি ক্যামেরা যে আছে ওদের মনে হয় প্রায় কয়েকশো সিসি ক্যামেরা আছে। সেই সিসি ক্যামেরার কানেকশানটা আমরা উয়াদি বিভাগের ট্রাফিক ডিসির রুমে আমরা স্থাপন করার জন্য ব্যবস্থা করে দিয়েছি এবং মেয়রহানি ফ্লাইওভার এই সকল খরচ বহন করবে বলে তারা সম্মত হয়েছে। শুধু তাই নয়, যদি কোনো গাড়ি ওই গুলিস্তান লাইন থেকে এই চাংখাপাড়া লাইনে ঢুকতে যায়, তখন ওখানে বান্ধা রশিদা লাইন আটকে দেওয়া আছে। কেউ জবরদস্তি করতে হলে পুলিশ গ্রেপ্তার করার জন্য একটা রেকার স্ট্যান্ড বাইকে রাখা হয়েছে, যেখানে সেখানে যাত্রী তোলা হবে না। দক্ষিণের মেয়রের কাছে পরিবহন সংশ্লিষ্টরা সম্প্রতি প্রতিশ্রুতি দিলেও বাস্তবে এর প্রতিফলন কই? মালিক পক্ষ, শ্রমিক সংগঠন সহ সকল প্রতিনিধির সাথে মাননীয় মেয়র একটি সভা করেছেন এবং সবার মাধ্যমে কয়েকটি বিষয় এখানে এসেছে। একটা হলো যে সেটি যে আমরা যে আজকে ট্রাফিক জ্যাম কিংবা গণপরিবহনের যে একটা বিশৃঙ্খলা, বিভিন্ন জায়গা থেকে যাত্রী উঠানো যাত্রী নামানো, এই বিষয়ের ক্ষেত্রে কিন্তু সকলে ঐক্যমত হয়েছে। সায়দাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল ডিপোতেই কিন্তু সকল বাসের যাত্রী নামবে এবং উঠবে। সেই কারণে এটি বিবেচনা করেই কিন্তু আমরা কয়েকটি যেমন দক্ষিণবঙ্গ, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, নোয়াখালী এভাবে করে প্রায় 110টি টিকিট কাউন্টার করে দেওয়া হয়েছে এবং সেখানে 57টি বে থাকবে। 57টি বের ভিতরে যেটি হচ্ছে যে একটা বাস 30 মিনিট পর্যন্ত সেখানে অপেক্ষা করে প্যাসেঞ্জার নামানো এবং প্যাসেঞ্জার উঠা থেকে দেন ওটি চলে যাওয়ার পরে আরেকটি আসবে এবং ওর ভিতরেই শুধুমাত্র কেন্দ্র করেই কিন্তু সাময়িক যেটা থাকছে, এমনকি তখন আরও বিরামগারও তৈরি করা হচ্ছে বাসের জন্য, সেটি সেখানে তারা অবস্থান করতে পারবে এবং যা কিছু টোল নির্ধারিত টোল আছে সেই বাসটি টোল দিয়ে ভিতরে ঢুকবে এবং সেই টোল দিয়ে বেরিয়ে যাবে। এর বাইরে আর কোনো কিছু তার করার কোনো সুযোগ নাই, সেটি সিটি কর্পোরেশন গতকালকে সিদ্ধান্ত হয়েছে এবং পাশাপাশি ওই কেন্দ্রীয় বাস টার্মিনালের বাইরে কোনো রকমের টিকিট কাউন্টার, সেই টিটিপাড়া থেকে শুরু করে টিকাতলি থেকে শুরু করে সারাউন্ডিং এরিয়া জন্য কিছু আছে এবং কি সেই যেহেতু বাসগুলো উঠেই কিন্তু হানি ফ্লাইওভারের উপরে উঠে যাবে আবার ইন করবে,
নিচে দিয়ে এসে হানি ফ্লাইওভার থেকে এসে নিচ করবে। সুতরাং এখানে প্যাসেঞ্জার নামানোরও কোনো সুযোগ থাকবে না, উঠানোর কোনো সুযোগ থাকবে না, যা কিছু টার্মিনালের ভিতর থেকে ওনারা করে যাবে। সুতরাং এই বিষয়টির মাধ্যমে আমি মনে করি যে সকল কিছুরই শৃঙ্খলা, সেই যে আজকে যে সিটি টোলের কথা বলেছেন সেটিতে আসবে, এবং ট্রাফিক জ্যামের যে বিষয়গুলো আছেন, নিরাপত্তা, নিরাপদ এবং সুশৃঙ্খল শৃঙ্খলা এবং সেই সুন্দর অন্যান্য পরিবহনগুলা সেই সায়েদাবাদের পার্শ্ববর্তী যে রাস্তাগুলো আছে স্মুথলি চলাচল করতে পারবে। মনিরুল ইসলাম মিন্টু, এটি নিউজ, ঢাকা।